আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন কিন্তু পাকা তালের সিজন, আর গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় পাকা তালের বিভিন্ন রকম পিঠা খাওয়ার কিন্তু ধুম লেগে গেছে। কোনো কিছু ছাড়াই হাত দিয়ে আমরা কিভাবে সহজে তালের রস বের করি সেই পদ্ধতিটা দেখিয়ে দিব, এবং তালের খুবই সহজ এবং সুস্বাদু একটি হালুয়া রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে রুটি, পরোটা কিংবা চিতই পিঠা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে তালের রস বের করা এবং হালুয়া রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি খুব একটা লম্বা হবে না, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। পাকা তাল দিয়ে যে কোনো কিছু তৈরি করতে হলে তালটা ভালো মতো পাকিয়ে নিতে হবে বা ভালো মতো পাকা তাল নিতে হবে। এরপর তালের বোটার অংশটা খুলে ফেলে তালটা ভালোভাবে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, আর এই তো পাতলা করে খোসাটা তুলে ফেলে দিতে হবে। তো এখানে নানি আর নাতি মিলে তালটা ছিলে তালটা ভেঙে নিল। তো 3টা আটি ছিল, তো এভাবে করে কিছুটা পানির মাঝে কিন্তু প্রত্যেকটা তালের আটি নরম করে নিচ্ছে। প্রত্যেকটা তালের আটি এরকম করে নরম করে নেওয়ার পরে আমাদের কাছে কিন্তু এই পদ্ধতিটা খুব সহজ লাগে। আর নরম করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চিপে নিলেই কিন্তু হয়ে যায়। তারপরে এই তো তালের রসগুলো স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি, অথবা পাতলা কাপড়েও ছেঁকে নিতে পারেন। এতে করে তালের রস বের করার পরেও কিন্তু তালের আঁশ থেকে যেতে পারে, তাই ছেঁকে নিতে হবে, তাহলে আর তালের ভিতরে আঁশ থাকবে না। এখন সেই ছেঁকে নেওয়া তালের পিউরিগুলো একটা প্যানের মাঝে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 মুঠো নারিকেল কোরানো, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচের মতো দিচ্ছি। এখানে লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে জাল করতে সময় লাগবে বলে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটা দিলে খুব দ্রুতই তালটা ঘন হয়ে আসে। এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি 1-2 টুকরা করে, আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনার তালটা কেমন মিষ্টি সেটা বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। আর আমরা এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করি না, আপনি চাইলে 1 চিমটি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা হয় না। এখন এই উপকরণগুলো হ্যান্ড উইস্ক দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে চুলায় বসিয়ে দিব। আর চুলায় বসিয়ে দেওয়ার পরে কিন্তু তালটা যখন অনবরত বলক আসবে তখন কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। আর তালটাকে কিছুক্ষণ প্রথমে জাল করে নিতে হবে। যখন বলক আসাটা কমে যাবে তখন কিন্তু অত ঘন ঘন নাড়ার প্রয়োজন হয় না, কিন্তু প্রথম দিকে নিচের দিকে লেগে যেতে চায়। এই তো দেখুন দুধের মতো ঠিক বলক তালের রস ফুলে উঠেছে। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নিচেও লেগে যেতে পারে, আবার উতলে পড়েও যেতে পারে, তাই একটু সাবধানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এভাবে করে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবং লো আঁচে রান্না করার পরে সুন্দর ঘন হালুয়া টাইপ হয়ে যাবে, ঠিক এইরকম। আর কালারটাও কিন্তু দেখুন গাঢ় এসেছে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিতে হবে। আজকে এই তালের হালুয়াটা আমরা গমের লাল আটার রুটির সাথে পরিবেশন করেছি, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার। চাইলে সাদা চিতই পিঠা কিংবা রুটি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এই তালের হালুয়াটা। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই তালের হালুয়া রেসিপিটি, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।